আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে তো আবার আপনার এখানে চলে এলাম জি। এবং দেখছি যে আপনি এখানে খাবার দিচ্ছিলেন জি। এই পুকুরটায়। জি। এটা কতটুকু পরিমাণ এই যে জায়গাটা? এটা ৭ বিঘা জায়গা। ৭ বিঘা জায়গা। এর আগেও তো এটা দেখলাম যে জি। চাষ করেছেন। এখন জি। কি চাষ করছেন? এখানে আছে সাদা মাছ আছে, কই দেওয়া আছে, মিশ্র চাষ, পাবদাও আছে এর ভিতরে। মানে সব রকম মিলায়? ৩-৪ রকম শিং, আচ্ছা। আর সাদা মাছ ৪-৫ রকম দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে কতদিন যাবত হচ্ছে চাষ করছেন এটা? এটা চাষ করছি আজকে এই ৭ বছর। মানে এই আজকে যে পুকুরের যে মাছগুলো ও এগুলোর আচ্ছা। বয়স কেমন? এগুলোর বয়স হচ্ছে ৪ মাস। ৪ মাস। আর বাজারজাত হবে কতদিন এটা? আর বাজারজাত হবে আমি বৈশাখ জ্যৈষ্ঠী আর কি ধরবো। আচ্ছা। আছে চৈত মাসে তো ধরা যাবে। টোটাল কয় মাস খাওয়াবেন তাহলে মাছটা? টোটাল এভারেজে ৬-৭ মাস। ৬-৭ মাস। এই এভারেজে আপনার খরচ কেমন যাচ্ছে? এভারেজে খরচ এখন তো শীতের সময় একটু খাবার কম দিতে হয়। গরমের সময় খরচ তো আসবেই, ১০-১২ লাখ তো আসবে। ১০-১২ লাখ। আর এটার প্রফিট আসবে কেমন? প্রফিট ওই ঘটনা হচ্ছে যে 50-50 হয় না, কিছু কম বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে খরচ হলো ১৫, ওখান থেকে দেখা যাচ্ছে ৩ ভাগের ১ ভাগ বা ২ ভাগ আসে। আর আনুষঙ্গিক তো খরচ আছে। হ্যাঁ। তো ভাই এই মিষ্টি চাষের লাভজনক কারণটা কি? মানে অনেকবারই তো বুঝিয়েছেন এতে আমাদেরকে। ঘটনা হচ্ছে যে মিশ্র চাষে রোগটা একটু কম আসে, আচ্ছা বা বিভিন্ন মাছ এক এক রকম হয়। আচ্ছা এই জন্য আর কি এটাই ভালো করতে আর কি। আচ্ছা। মানে মাছ দেখা যাচ্ছে এক স্তরের মাছ পানিতে এক স্তরে বাড়ে। এর কারণে মিশ্র চাষটা করাটাই ভালো। বুঝতে পারছি। মানে কোনো খাবারটা নষ্ট হয় না। না। মানে যদি উপরের স্তরে খাবার থেকে উপরের স্তরে খাবে, মিডল থাকলে মিডলে, আর তলে এক স্তরে মাছ এক স্তরে খায়। তো ভাই এখন তো সিজনের শেষ, আর হচ্ছে আপনি এই মুহূর্তেও দেখলাম যে আপনি নিজে প্রোডাকশন করেন এবং সেই মাছগুলো বাবলাতলাও তুলছেন। বাবলাতলা কতদিন পর্যন্ত পাওয়া যাবে? বাবলাতলায় এখন ঘটনা হচ্ছে যে শীতের সময় আরো ১৫ দিন মতন পাওয়া যাবে। তারপর আমার হ্যাচারিতে বা সবসময় মাছ হ্যাঁ, তো আমরা জানি তোলা থাকে সবসময়। মাছ পুকুরেও আছে, আচ্ছা, দেয়া যাবে আর কি, দেওয়া বললে যাবে। দেয়া যাবে। আচ্ছা। তো প্রিয় চাষি ভাইরা, আপনাদের যদি যে কোনো প্রকার মাছের পোনা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছের পোনাগুলি জি। আপনার সারা বছরই কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই, যেটা আপনার গ্যারান্টি সহকারে কিন্তু দেওয়া যাবে, এবং দেশি শিং নিয়ে অনেক প্রতারণা চলছে। জি। এর পাশাপাশি দেশি মাগুরটা আপনি এখান থেকে পাবেন। জি। আর এগুলো ভাইয়া সম্ভবত পিস হিসাবে কেজি দুইভাবে বিক্রি করে। কেজিও বিক্রি হবে, পিসও বিক্রি হবে। যে যেভাবে নিতে যে চায়। যেভাবে নেবে সেইভাবে দেওয়া যাবে। বিশেষ করে কোন এলাকার মানুষ আপনার কাছে বেশি অর্ডার দিয়ে থাকে? আমার বিশেষ করে এখন বর্তমানে কুমিল্লা ফেনীর লোকজন বেশি দেয় অনলাইনে অর্ডার। আর এপাশে আছে গোপালগঞ্জ, বাগেরহাট, চিতলমারি, তারপরে ভোলা, পাথরঘাটা, এইসব সাইডের লোকজন বেশি দেয়। তো প্রিয় চাষি ভাইরা, আপনারা কিন্তু জানেন জয়নাল ভাই কিন্তু খুবই সততার সাথে সারা বাংলাদেশে কিন্তু মাছের পোনা অফলাইনের পাশাপাশি অনলাইনে বিক্রি করে থাকেন। আপনারা চাইলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন, এবং পুকুর যে চাষ সম্পর্কেও কিন্তু সরাসরি দেখে যেতে পারবেন। যারা নতুন চাষি তাদেরকে বলবো আপনারা আসুন, এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখান থেকে কিন্তু অল্প সংখ্যক মাছ নিলে আপনার যাত্রীবাহী পরিবহন করে পাঠিয়ে দেওয়া সম্ভব, তাই তো? আর যেটা বাস স্ট্যান্ড পর্যন্ত দেওয়া যাবে। লেনদেনের একটা বিষয়টা হচ্ছে অনেকেই আমরা জানি যে আপনি 50% চেয়ে থাকেন আর 50% ওখানে পৌঁছে দেওয়ার পরে দিবেন। তো এখানে অনেকেই কিন্তু বলে যে 50% যদি আমরা দিই, যদি আমাদেরকে মাছ না দেয়, ঠকায়, বা এই ধরনের কোনো কিছু তো আপনার এখান থেকে অন্তত হবে না। আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের, আমিও পুরোতে ব্যবসায়িক এবং আমার নিজের ফার্ম, নিজের সবকিছু, এবং আমার বাসার ঠিকানা সবকিছু পেয়ে যায়। চাষটা বাবলাতলা যশোরের ভিতরে কি বা সারা বাংলাদেশের ভিতরে একটা নামকরা একটা বাজার। সেই বাজারে কিন্তু আপনার থেকে মাছ কিনে নিয়ে গিয়ে কিন্তু ওখানে বিক্রি করে। এরাই কিন্তু অনলাইনে বড় ব্যবসায়ী। তো আমি মনে করি যে চাষি ভাইরা নিশ্চিন্তে আপনার থেকে নিতে পারে। আর 50%টা না দিলে অনেক সময় হয় কি, চাষি ভাইরা ওই যে অনেক সময়
সমস্যাগুলো বাধায়। যে বাধায় অনেক চাষি ভাই বাধায়, দেখা যাচ্ছে মাছ পাঠানো হলো 50% বা বেশি দিল না, অনেক সময় মাছ নিল না। হ্যাঁ, তখন এখন কিন্তু তো- এটা ব্যাকও আনা সম্ভব হয় না, না, আবার না। টাকা হ্যাঁ লস হ্যাঁ যায়। হ্যাঁ, লস যায়। তো এত রিস্কের উপরে মাছ দিয়ে কিন্তু অনেক সময় সমস্যায় পড়ছে, যার কারণে এই লেনদেনটা কিন্তু 50% ভাইকে দিবেন আর 50% জায়গায় পৌঁছে দেওয়ার পরে, এটা হচ্ছে সব থেকে ভালো কমিটমেন্ট। আর আমি আশা করি ভাই এখানে নিজস্ব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং আজকে থেকে না, বহু যুগ আগের থেকে তিনি কিন্তু ব্যবসা করছেন। আপনারা চাইলে কিন্তু নিশ্চিন্তে এখান থেকে নিতে পারেন। জি, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, জি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।